সবুজ গালিচায় ফুটবলের যে রোমাঞ্চ তার পেছনে লুকিয়ে থাকে এক দলবদলের গল্প। কিন্তু সেই গল্পটা যদি হয় একটু বেশি দ্রুতগতির, 23 বছর বয়স পার হওয়ার আগেই যদি ক্যারিয়ারে যুক্ত হয় একের পর এক ক্লাবের নাম, তবে তাদেরকে ফুটবল দুনিয়া চেনে ইয়াং জার্নিম্যান হিসেবে। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন অ্যাস্টন ভিলার সাবেক ফরওয়ার্ড জন ডুরান। মাত্র 22 বছর বয়সে পাড়ি জমিয়েছেন ক্যারিয়ারের 7ম ক্লাবে। ডুরানের এই ঘটনা নতুন করে আলো ফেলেছে ফুটবলের সেই সব উদীয়মান তারকাদের উপর যারা তরুণ বয়সেই ভ্রমণ করেছেন ক্লাবের পর ক্লাব। তবে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রের ফ্রেডি আদু 2004 থেকে 2011 সালের মধ্যে 22 বছর বয়স হওয়ার আগেই খেলে ফেলেন 8টি আলাদা ক্লাবে। একই অভিজ্ঞতা চেলসির সাবেক ক্রোয়েশিয়ান গোলরক্ষক মাতেই দেলাচের। ব্লুদের খাতায় 8 বছর নাম থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি একটা ম্যাচেও। ধারে খেলতে খেলতেই 22 বছর বয়সের আগেই 8টি ক্লাবের জার্সি গায়ে চড়ান তিনি। এমন উদাহরণে চেলসি যেন এক অনন্য কারখানা। দলটির সাবেক মিডফিল্ডার নাথালিয়ান চালোয়া স্থায়ী চুক্তিতে ওয়াটফোর্ডে যাওয়ার আগেই 6টি লোনের অভিজ্ঞতা নিয়ে খেলে ফেলেন 7টি ক্লাবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পরবর্তীতে ইংলিশ জাতীয় দলেও জায়গা পান তিনি। 17 বছর বয়সী চেলসির মূল দলে জাদুকরী সূচনা করা জস ম্যাকরানো হাঁটেন একই পথে। 22 বছর বয়সে ব্রেন্টফোর্ডে স্থায়ী হবার আগেই খেলে ফেলেন 7টি ক্লাবে। রায়ান ব্রান্ডো চেলসিতে থাকাকালীন মোট 9 বার ধারে খেলে 22 বছর বয়সেই নিয়ে ফেলেন 6টি ক্লাবের অভিজ্ঞতা। আর বার্সেলোনা, হামবুর্গ আর স্পোর্টিং গিয়ন হয়ে 22 বছর বয়সে এসি মিলানে যোগ দিয়ে 4 দেশের 6টি ক্লাবে খেলার স্বাদ নেন ক্রোয়েশিয়ার অ্যালেন হ্যালিলোভিচ। অন্যদিকে রাভেল মরিসন কিংবা ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকা সবাই ছিলেন এই ক্ষিপ্র দল বদলের যাত্রী। আনেলকা তো তার পুরো ক্যারিয়ারে শেষ পর্যন্ত 7টি ভিন্ন দেশের 12টি ক্লাবে খেলেছেন। কারো ক্ষেত্রে ক্লাবের চাহিদা, কারো ক্ষেত্রে চোটের আঘাত, আবার কারো ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ব্যর্থতা। কারণ যাই হোক না কেন, ফুটবল ইতিহাসের এই ইয়াং জার্নিম্যানরা একটি সত্যই মনে করিয়ে দেন, ফুটবলে প্রতিভার অভাব হয়তো হয় না, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর স্থায়িত্ব না থাকলে স্বপ্নের যাত্রাটা বারবারই দিক হারায়। মিনারুল ইসলাম, এখন।